বর্তমানে একটি বিষয় মহামারী আকার ধারণ করেছে। আমরা ম্যাক্সিমাম মানুষের জীবনে যদি শুনি, পরিচিত অপরিচিত জানাশোনার মধ্যে প্রত্যেকটি মানুষের একটি কমন, সেটা হচ্ছে সুখের শূন্যতা। প্রত্যেকটি মানুষ তার লাইফ নিয়ে হতাশ, প্রত্যেকটি মানুষ তার লাইফ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত। বিলিভ মি, বিশ্বাস করেন, মানুষ তার জীবনের প্রকৃত যে সাকসেস সেটা সে কখনোই চিন্তা করে না। মানুষের জীবনের প্রকৃত যে প্রাপ্তি সেটা সে কখনোই চিন্তা করে না। এই পৃথিবীতে আল্লাহ পাকের দেয়া সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে পাঁচ ওয়াক্ত সালাত। একজন মানুষ যদি টাইমলি সময় মতো পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে পারে, দেখবেন তার জীবনের 99% প্রবলেম সলভ হয়ে যাবে। হ্যাঁ, চাওয়া পাওয়ার ব্যবধান তো থাকবেই, কারণ মানুষকে আল্লাহ পাক এমন ভাবে সৃষ্টি করছে, মানুষের চাহিদার কখনোই শেষ নেই। এবং এই চাহিদার শেষ না থাকার কারণেই মানুষ কি করে, এই দুনিয়া পিছনে ছুটে চলে, দুনিয়াকে সে ধরতে চায়, দুনিয়ার মধ্যেই সে সুখ খোঁজে। আসলে কি তাই? দেখেন, পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক কোথাও সুখের কথা বলে নাই। কি বলছে? তোমরা সন্তুষ্ট থাকো। দ্যাট মিনস আমি আপনি, আমার আপনি লাইফে যে অবস্থায় থাকি না কেন, আমাদের কি করতে হবে? পরিপূর্ণ সন্তুষ্ট থাকতে হবে। এই যে সন্তুষ্টি থাকা, এটা হচ্ছে সফলতার এবং সুখে থাকার প্রথম যাত্রা। একজন মানুষ তার লাইফে সে যদি সুখে থাকতে চায়, তাহলে সবার আগে তাকে কি করতে হবে? সর্ব অবস্থায় আল্লাহ পাকে শুকরিয়া আদায় করতে হবে, আলহামদুলিল্লাহ। এবং এর পরিপ্রেক্ষিতে তাকে কি করতে হবে? সন্তুষ্টি থাকতে হবে। দেখেন, আপনি যদি গুগল সার্চ করেন, এই পৃথিবীতে আপনি কয়েক লক্ষ লোক পাবেন যাদের চোখ নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে আপনাকে তো চোখে দেখার মতো আপনি দৃষ্টিশক্তি দান করেছেন। যদি আপনি গুগল সার্চ করেন, কয়েক লক্ষ লোক পাবেন যারা বোবা, কথা বলতে পারে না, কিন্তু আমি আপনি তো অন্তত কথা বলতে পারি। এইভাবে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন ইনশাল্লাহ আমি আপনি কতটা সুখে, আল্লাহ পাক আমাকে আপনাকে কতটা সুখে রাখছে। দেখুন, এই পৃথিবীর প্রত্যেকটা জিনিস ক্ষণস্থায়ী। ইভেন এই পৃথিবী ক্ষণস্থায়ী। একটা সময় পরে এই পৃথিবী থাকবে না, এই পৃথিবীতে আমি আপনি কেউ থাকবো না। দেখ, কিন্তু এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে আমার আপনার তো আরেকটা পৃথিবী আছে। সেই পৃথিবীর চিন্তা এবং সেই পৃথিবীর সফলতা যদি কোনো মানুষ তার পরিকল্পনায় রাখে এবং দৈনন্দিন সে তার কাজের পাশাপাশি তার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট গোল পরকালে মৃত্যুর পরে জান্নাত, এবং এই জান্নাতে যাওয়ার জন্য প্রধান এবং মেন শর্ত হচ্ছে হালাল উপার্জন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা, প্রতিবেশীর হক নষ্ট না করা, আত্মীয় স্বজন ভাই বোনদের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাদের হক নষ্ট না করা, মানুষের হক নষ্ট না করা। এই যে প্রসেস গুলা, সব সময় সর্বদা সত্য কথা বলা, প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ না করা, এই জিনিসগুলো যদি আমরা মেনে চলতে পারি, খুবই অনেস্ট, আপনি শান্তিতে থাকবেন কমন। এবং আপনি পাঁচ ওয়াক্ত নামাজ এবং সালাতের সাথে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলো মেনে চলার চেষ্টা করবেন, ইনশাল্লাহ দেখবেন আল্লাহ পাক অবশ্যই আমাদের কি রাখবে? সুখে রাখবে। আসসালামু আলাইকুম।